আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটাই এখন সুস্থ। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন পুরোটাই সুস্থ হয়ে যাই। এবং বেশ কিছু ভাইরা আমাকে কমেন্ট করতেছেন এবং ফোনে বলতেছেন, সাগর ভাই আপনাকে ঠিকমতো পাওয়া যায় না এবং আপনার গরুগুলো কি বিক্রি করছেন? আসলে শরীরটা অসুস্থ ছিল এবং পারিবারিক কিছু কাজ ছিল, সংসারিক কাজও থাকে। যেহেতু সামনে ঈদ, সেই ঈদকে করেই কেন্দ্র করেই মনে করেন বাড়ির যে কাজকর্ম আছে কাজকর্ম করে সেরে ফেললাম। এখন আমরা বলতে আমি এখন গরু বেচার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। আমরা সামনের সপ্তাহ থেকেই আর দেরি করব না, আমরা গরু বেচার জন্য একদম ফুল চেষ্টা থাকবে আমাদের। তাই বলি আপনাদের উদ্দেশ্যে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিক দামে গরুগুলো বিক্রি করতে পারি। আরও এক ভাই আমাকে বেশ কয়েকবার কমেন্ট করছেন যে ভাই আমরা কি ধরনের গরু কিনলে, কখন কোন টাইমে গরু কিনলে আমরা লাভবান হব, সেই বিষয় নিয়ে আমাকে একটা ভিডিও দিবেন। তাই A to Z মিলেই আমার আজকের এই ভিডিওটা। তো প্রিয় ভাই, আপনি ফুল ভিডিও দেখবেন, সবাইকেই অনুরোধ করছি প্রিয় বন্ধুরা পুরো ভিডিও দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কি বলি, আমার ভিডিওর মূল ইয়াটা কি। তো প্রিয় দর্শক, গরু সামনে ঈদে সবাই গরু আমরা বিক্রি করব কম বেশি। এরপরে কোন ধরনের গরু কিনবো সেই সম্পর্কে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো প্রিয় দর্শক, আমরা গরু কিনবো ঈদের পরে, মানে আমি গরু কিনবো যেটা সেটা বলি। আমার নিচে থাকবে ৮০,০০০ টাকা, উপরে থাকবে ১,২০,০০০ টাকা। তো প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আমাদের কেনার বাজেট থাকবে নিচে ৮০,০০০ টাকা আর উপরে থাকবে ১,২০,০০০ টাকা। আমরা ১,০০,০০০-এর নিচেই সবগুলো গরু কেনার চেষ্টা করব। আসলে দেখা যায় যে হাটে গেলে পরে যে রেট নিয়ে যায়, যে মাপে যায়, হয় না। গরু পছন্দের সাথে হয় টাকা বেশি লেগে যায়, নাহলে কম, বেশি লাগে বেশি। তো প্রিয় দর্শক, আমরা গরু কিনবো হলো ৬ মাসের টার্গেট সর্বনিম্ন। এবার সর্বনিম্ন ৪ মাস থাকবে, আমরা ৬ মাস পর্যন্ত লালন পালন করব। কারণ হলো দেখা যায় যে কোরবানি ঈদের পরে ৬ মাস গরুর বাজার থাকে না, সেই জন্য না ৪ মাস ফুললি বাজার থাকে না, ৪ মাস থেকে ৬ মাসের মাথায় যা ফুল বাজারটা পাওয়া যায়। সেই জন্য আমরা নিচে ৪ মাস, উপরে ৬ মাস এই ধরনের গরু কিনবো। গরুর সব সময় আমরা বডি স্ট্রাকচার ভালো দেখে কিনবো। গরুর যে মুখের যে থোঁতা আছে, এই থোঁতা সম্পর্কেও জানবেন, যে গরুগুলোর থোঁতায় বিন্দু বিন্দু ঘাম থাকে সেই গরুগুলো সুস্থ থাকে। এবং গরুর পাগুলো দেখবো, গরুর দ্বারা দেখবো যে ডবল বডি কিনা। তারপরে দেখবো হলো হাত পাগুলো লম্বা আছে কিনা, এই মুখটা ছোট আছে কিনা। এই মুখটা যদি বড় হয়, ওই বড় গরুগুলো আসলে সারে না। আপনি আমার গরুগুলো, প্রিয় দর্শক, আপনারা আমার গরুগুলো ভালো করে খেয়াল করে দেখবেন। আমার গরুগুলোর মাজা, দাঁড়া এবং মুখের আকৃতি এবং লাভি কম্বল A to Z কিন্তু ১০০-১০০। হঠাৎ এরই মধ্যে ২-১টা গরু দেখা যায় যে একটু খাওয়া দাওয়ার সমস্যা থাকে, পরবর্তীতে চিকিৎসা দিলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ঠিক হয়ে যায়। তো সুপ্রিয় বন্ধুরা, আমার যে বন্ধুটা আমার এই ভিডিওর জন্য কমেন্ট করছিলেন যে গরু কী ধরনের গরু কিনলে ভালো হবে, সেই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিলাম। সব সময় গরুর ডবল বডি, হাত পা লম্বা এবং মুখের আকৃতি ছোট হতে হবে, লাভি কম্বল থাকতে হবে এবং গরুটা সুস্থ কিনা সেই জন্য দেখতে হবে। গরুর যে মাসুল আছে, মুখের যে থোঁতা, ওখানে বিন্দু বিন্দু ঘাম থাকতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে গরুটা সুস্থ। আসলে এই ধরনের গরু যদি কেনেন তাহলে 100% আপনারা লাভবান হবেন। আর একটা কথা হলো, অনেক ভাইরা আমাকে কমেন্টও করছেন, ফোনও করেন যে আসলে আমার ঠিকানাটা কোথায়। আমার খামারের লোকেশন হলো সিরাজগঞ্জ জেলা, উল্লাপাড়া থানা, উল্লাপাড়া পৌরসভার ভিতরেই ৪ নম্বর ওয়ার্ড।
আমাদের শ্যামলীপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাকে ফোন দিবেন, আমি আপনাদেরকে নিয়ে আসব। আমার খামার থেকে শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড 3 মিনিট সময় লাগে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আমি সবার জন্য শুভকামনা করি পবিত্র ঈদ যেন সবার সুন্দরভাবে কাটে এবং সবাই যেন বাবা মা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রেখেই পবিত্র ঈদুল আজহা ঈদ উদযাপন করেন। তাই সবার জন্য আমার অন্তঃস্থল থেকে রইল দোয়া এবং ভালোবাসা। আর সেই সাথে আরও দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে সকলকেই নেক হায়াত দেন এবং দীর্ঘ হায়াত বাড়া দেন। সেই সাথে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।